আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনার আজকের এই ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যেখানে আমরা জানতে পারব বার্ষিক পরীক্ষার সিলেবাস, মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নধারা মানবন্টন রয়েছে, এই সকল ইনফরমেশন আজকের এই ভিডিও জুড়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন ২০২৪ প্রকাশিত হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাসের মধ্যে ক্রমিক নম্বর ১-এ আগামী স্বপ্ন, পৃষ্ঠা নম্বর ৪৪ থেকে ৫৮ পর্যন্ত পড়তে হবে। ২ রয়েছে আর্থিক ভাবনা, ৫৯ থেকে ৭৮ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আমার জীবন আমার লক্ষ্য, ৭৯ থেকে ৯৬ পাতা পর্যন্ত পড়তে হবে। ১০ মিলে করি কাজ, ৯৭ থেকে ১১২ পর্যন্ত পড়তে হবে। স্কিল কোর্স ২, চারারোপণ ও তার পরিচর্যা, ১১৩ থেকে ১৩২ পর্যন্ত পড়তে হবে। এবং মূল্যায়ন কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন বরাবরের মতোই ৩০% এবং সামষ্টিক মূল্যায়নের জন্য ৭০% বরাদ্দ রয়েছে। এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়নে দেখে নিব কী কী রয়েছে। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। এখন অ্যাসাইনমেন্টের নমুনা কাজে দিয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ৫৬, ৭২, ১০৮, ১১০-তে দেওয়া একক কাজ। আর ব্যবহারিক কাজে রয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ১০৫, ১০৬, ১০৭-তে দেওয়া কাজ। এগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে ১০ নম্বর দেওয়া হবে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন ইত্যাদি, অর্থাৎ প্রকল্প প্রজেক্টের জন্য পাঠ্যপুস্তকের ৭৩ নম্বর পৃষ্ঠা, অনুসন্ধানমূলক কাজের জন্য পাঠ্যপুস্তকের ৬৩ থেকে ৮৮ পৃষ্ঠা, প্রতিবেদন উপস্থাপনের জন্য ১৪৩ পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারলে তোমাকে ১০ নম্বর দেওয়া হবে। এবং শ্রেণীর কাজে অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি পূরণের জন্য তুমি ১০ নম্বর পাচ্ছ। এই হচ্ছে তোমার টোটাল ৩০ মার্কের হিসেব। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারাবাহিকতা মানবন্টন রয়েছে তা জেনে নেব। বরাবরের মতো নৈবেতিক অংশের মধ্যে থাকছে বহু নির্বাচনী অংশ, এক কথায় প্রকাশ। বহু নির্বাচনীতে ১৫টি থাকবে, ১৫টির উত্তর দিতে হবে এবং এক কথায় থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ করে, টোটাল ১৫ এবং 10-এ তুমি 25 মার্ক পাবা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 10টি থাকবে, 10টি দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 করে, টোটাল 20 মার্ক পাবা। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীনের জন্য 5টি প্রশ্ন থাকবে, 3টি উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3 5-এ 15 নম্বর পাবা। রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, 7টি প্রশ্ন থাকবে, তোমাকে 5টি উত্তর দিতে হবে। 4 + 4 এই হচ্ছে তোমার 8 নম্বর। টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 40 মার্ক পাবা। এ হচ্ছে তোমার 100 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা, যেখানে হচ্ছে 100 নম্বরকে 70%-এ কনভার্ট করে তোমার হিসাব করা হবে। এ পর্যায়ে আমরা বার্ষিক মূল্যায়ন 2024-এর বিষয় জীবন ও জীবিকার ষষ্ঠ শ্রেণীর নমুনা যে প্রশ্নটি রয়েছে এটি দেখে নিব। প্রথমে রয়েছে বহু নির্বাচনী অংশ। এখানে কিন্তু সঠিক উত্তরটিতে চিহ্নিত করে খাতায় লিখতে হবে 1 থেকে 15 পর্যন্ত। যেখানে বলেছিলাম 15টি প্রশ্নের জন্য তুমি 1 করে, টোটাল 15 মার্ক পাবা। এখান থেকে তোমরা দেখে নাও যে বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন হতে পারে। এটি মূলত একটি নমুনা প্রশ্ন, আর এই প্রশ্নের আদলে তোমাদের শিক্ষক নতুন আরেকটি প্রশ্ন তৈরি করে তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য প্রদান করবেন আর কি। এবার আমরা এক কথায় প্রকাশের যেগুলো দেখতে পাচ্ছি প্রতিটি প্রশ্ন উত্তর দিতে হবে। যেখানে 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, টোটাল তোমরা এখানে 10 মার্ক পাবা। আর এরপর রয়েছে খ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটি প্রশ্ন 2 করে, 10টি প্রশ্নের জন্য তোমার 20 মার্ক বরাদ্দ রয়েছে, সবগুলো উত্তরে দিতে হবে। গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে তোমার টোটাল 5টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টি দিতে হবে। এখন 3টি প্রশ্নের জন্য তুমি 5 করে, টোটাল 15 মার্ক পেতে যাচ্ছ। আর ঘ অংশে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেখানে তোমার 60টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তুমি 5 করে, 8 করে, 5টি প্রশ্নের জন্য 40 মার্ক। এ হচ্ছে তোমার টোটাল 100 মার্কের হিসেব। এভাবে হচ্ছে তোমার প্রশ্নের কাঠামোটা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন 2024-এর নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।